সন্তান ইসমাইল বলে, আব্বা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বা আপনাকে আপনার রব যেমনি আদেশ করছে আপনি তা বাস্তবায়ন করতে পারেন, আমার সমস্যা নাই। আমার আল্লাহ যদি আমার জান নিয়ে রাজি হয়, আমার রব যদি আমার প্রাণ নিয়ে খুশি হয়, আব্বা কথা দিলাম সে রবের জন্য আমি ইসমাইল আমার জান দিতেও খুশি আছি। সেই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কালামে হাকিমে কসম খেয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ পাক ফজরের কসম খাচ্ছেন। আমরা সকলে জানি ফজর এটা 5 ওয়াক্ত নামাজের একটি নামাজের নাম, ফজরের নামাজ, যেটা আমরা ভোরবেলায় পড়ে থাকি। সুবহ সাদেক উদিত হওয়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত সময়ের মধ্যে যে নামাজটা পড়ি এটাকে বলা হয় ফজরের সালাহ, ফজরের নামাজ। আল্লাহ সেই ফজরের সময়ের কসম খাচ্ছেন। আল্লাহ পাকের কোনো কথা কসম খেয়ে বলার প্রয়োজন নাই। আল্লাহর কথা কসম খাইলেও সত্য, কসম না খাইলেও সত্য। আল্লাহ আমাকে আপনাকে কোনো কথা বোঝাবার জন্য কসম খাইতে হবে এটা এমন নয়। কিন্তু এরপরও কালামে হাকিমে বহু জায়গায় আল্লাহ বারবার কসম খায়া আমাকে আপনাকে অনেক কথাবার্তা বলেছেন। এটা বলার কারণ হলো মানব জাতির স্বভাব কসম খায়া কোনো কথা বললে মনোযোগ দিয়ে শুনে, এটা মানার চেষ্টা করে। দেখেন না, বাবা মৃত্যুকালে হাত ধরে শপথ করায়া যায় যে আমার হাত ধরে ওয়াদা কর তুমি এই এই কাজগুলো করবা কিনা। তো সন্তান যতই খারাপ হোক বাবার হাত ধরে ওয়াদা রক্ষা করতে যা যা লাগে তাই করে। তো আল্লাহ মানুষের স্বভাবের প্রতি লক্ষ্য করে বুঝাইতেছেন যে মানব সমাজ কসম খায়া কথা বললে বড় গুরুত্ব দেয়। এজন্য আল্লাহ আমাকে আপনাকে অনেক হুকুম আহকাম বলতে গিয়ে আল্লাহ তাআলা কসম খাইছেন। আগে এর মধ্যে একটা কসম, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, ফজরের কসম, 10টি রাতের কসম, ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর আর বেজরের কসম, জোর রাতের কসম, বেজর রাতের কসম। আল্লাহ পাক ফজরের কসম খাচ্ছেন যেন মানুষ কথাটা মনোযোগ দিয়ে শুনে আমলের চেষ্টা করে। আর আল্লাহ পাক যখন কোনো বস্তুর কসম খান ওই বস্তুর মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। আল্লাহ পাক ফজরের কসম খাওয়া মানে এই ফজরের সময়টা আলাদা বৈশিষ্ট্য। অথচ ফজরের সময় মানুষ ঘুমায়া থাকে। হাদিসে রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের কাজের মধ্যে বরকত দেন, আল্লাহ আমার উম্মতের সকাল বেলার কাজের মধ্যে বরকত দেন। এই দোয়াটা আমার আপনার নবীর, রসুলদের দোয়া মকবুল, রসুলদের দোয়া মাহরুম হয় না, অনর্থক হয় না।
আল্লাহ রসুল আমার আপনার সকালের কর্মক্ষেত্রের মধ্যে বরকত হোক, এই দোয়াটা আমার আপনার রসুল করে গেছেন। উম্মত মুসলিম উম্মাহ ফজরের নামাজ পড়েই তার কর্মস্থলে চলে যাবে, সে তার কাজে লেগে যাবে। আর এই কাজে লাগলে রসুল দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের এই সকালবেলার কাজে বরকত দেন। অথচ বড় আফসোস, সকাল 10টা পর্যন্ত আমাদের দেশে দোকান খোলে না, এই জন্য বরকত নাই। রসুল নিজে বলছেন, আল্লাহ আপনি আমার উম্মতের সকালবেলার কাজে বরকত দেন। আমরা দিনের অধিক সময়টা ঘুমে কাটিয়ে 12টা বাজে উঠি, আমার দিনের অর্ধেক সময় ঘুমে চলে গেছে। 12টার পরে নাস্তা খেয়ে কাজ করতে করতে আবার সময় শেষ, বরকত নাই। এই জন্য রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, ফজর জামাতে পড়া, এরপরে কাজে লেগে যাওয়া, এরকম করে দেখেন আপনি অন্যান্য দিনের বেলায় যেই দিন ফজরের পর কাজে লেগে গেছেন, ওই কাজে কি পরিমাণ বরকত। আপনি সারা দিন কাজ করে তা পাচ্ছেন না, সকালবেলা কাজে মগ্ন হওয়ার কারণে যে পরিমাণ বরকত পাচ্ছেন। আর আরো সবচেয়ে বড় খুশখবরি হলো, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, তার দায়িত্ব, তার জিম্মা স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতে। চিন্তা করছেন, যে ফজরের নামাজ পড়ে তার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাকের হাতে। এমনকি এই বান্দারে কষ্ট দিলে আল্লাহ পাক কষ্ট পান। ফজরের সময়টা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সেই ফজরের কসম খাচ্ছেন, ওয়াল ফাজর, ফজরের কসম। কিন্তু প্রশ্ন হলো, এখানে যে ফজর বলল, কোন ফজর? 365 দিন তো ফজর আছে, এখানে আল্লাহ কোন ফজর বুঝাইলেন? যেহেতু শব্দটা শুরুতে আলিফ লাম আছে, আলিফ লাম থাকাতে নির্দিষ্ট হয়ে গেছে 365 দিনের ফজর না, 365 দিনের নির্দিষ্ট কোনো একটা দিনের ফজর। সেই 365 দিনের কোনো একটা দিনের ফজর যে আল্লাহ পাক বললেন কোন ফজর, এটা আলিফ লাম থেকে বোঝা যায়। ওয়াল ফজর, এটা প্রত্যেক দিনের ফজর না, বছরের কোনো এক নির্দিষ্ট দিনের ফজরের কসম পেতেন আল্লাহ। সেই নির্দিষ্ট দিনের ফজর হল জিলহজ মাসের 10 তারিখ, যেটাকে আমরা চাঁদ রাত বলি। এই চাঁদ রাত পার করে যে ফজরের নামাজটা আসে, যেই দিন আমরা গরু কুরবানি করব, নামাজ পড়ে ঈদগাহে আইসাতে আমরা পরে গিয়ে যে কুরবানি করি, এই যে ফজর নামাজ পড়ে রাত কাটাইলাম, দিন শুরু করলাম। সহজ কথায় আমাদের দেশে চাঁদ রাত পার করে ঈদের দিন এর আগের যে ফজর, যেই ফজরে মুসল্লির সংখ্যা একেবারেই কম, এমনও মুসল্লি পাওয়া যাবে ওই রাতও গরু কিনতে পারে নাই, ঈদের নামাজের আগ মুহূর্তে গরু কিনছে, কোনো মতে গরু নিয়ে বাড়িতে আসছে। একবারে 5 নম্বর জামাত কোন জায়গায় চলে, ওই জায়গায় গিয়ে ঈদের নামাজ পড়ছে, সবার আগে কষায় ডাইকে গরু জবাই করছে। ঈদের দিন সকালে যে ফজরে পড়েন, এই ফজরের কসম আল্লাহ খাচ্ছেন যে জিলহজের 10 তারিখের ফজরের কসম। চিন্তা করেন ওই দিনের ওই ফজরটা কি পরিমাণ মূল্যবান, অথচ ওই দিন গরু কিনা ব্যস্ত। আরো দুঃখের বিষয় কি জানেন? কুরবানি করা সুন্নত, অর্থের কেন ওয়াজিবের পর্যায়ে আসে,
কিন্তু সেই কুরবানি আদায় করতে গিয়ে হাজার বলল ভুলই, অধিকাংশ মুসলমান ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফজরের নামাজ, ফরজ নামাজ পর্যন্ত বাদ দেওয়া যায়, নামাজ পড়ে না গরু কুরবানি করতে। ইব্রাহিম পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করতে হবে, সেই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তার জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার নামাজের খবর নাই। সে গরু কিনতে 2 লাখ 3 লাখ টাকা দিয়া। আফসোস এই সমস্ত কুরবানিওয়ালাদের, এক ইবাদত করতে গিয়ে আরো ইবাদতকে কুরবানি করে দেওয়া, এটা মনের খায়েশাত ছাড়া আর কিছুই না, কিছুই নাই। কুরবানির মতো সুন্নতকে বাস্তবায়ন করতে গিয়ে ফরজ নামাজ ত্যাগ করা, ফরজ নামাজ না পড়তে পারা, আফসোস পর্যন্ত নেই। এমন লক্ষ কুরবানি এক জায়গায় রাখেন আর এক অক্ত ফরজ নামাজের নেকি আরেক জায়গায় রাখেন, কোটি কোটি গুণ বেঁচে সেই ফরজ ছেড়ে দিচ্ছে কুরবানি করে। তার কীর্তিকলাপ, তার কৃতকর্মে বোঝা যাচ্ছে এই কুরবানির নেকির জন্য না, এই কুরবানির নাম ফুটানোর জন্য। আমার মুসলিম ভাইয়েরা, আফসোস আমি কথাগুলো মনে করে দিলাম যেন এমন না হয় আমাদের জীবনে। যদি এমন হয়ে যায় তো একটা গরু কুরবানি হবে, একটা গরু জবাই করাই হবে। কুরবানির যে মূল মাকসাদ, আমি প্রাণী জবাই করি নাই, আমার নফসাতটাকে কুরবানি করে দিছি, আমার নফসের খায়াসাতকে কুরবানি করে দিছি। এই আমল হবে না যদি কুরবানির মতো ইবাদত করতে গিয়ে আমার ফরজ নামাজের মতো ইবাদত ছুটা যায়। খুব সাবধান, খুব সাবধান এটা। তো আল্লাহ পাক সেই জিলহজের 10 তারিখের কুরবানির দিনের ফজরের কসম খাচ্ছেন। চিন্তা করেন ফজরের ওই সময়টা, ওই নামাজটা, ওই ওয়াক্তটা মালিকের কাছে কত দামি। আরেকটা কথা হলো কি জানেন, সমস্ত হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়। আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। এই কথাটা খুব একটু কঠিন, খেয়াল করেন। 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করাই আরাফা। সকল হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে। আরাফার ময়দানে অবস্থান করার মূল কার্যক্রম শুরু হয় সূর্য হেলার পরে। সূর্য হেলার পরে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, সামান্য মুহূর্ত যদি আরাফার ময়দানে অবস্থান করে হজ হয়ে গেছে। আরাফার ময়দানে সূর্য হেলার পরে ঢুকলে হয়েছে এই হজ। এই লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে জাস্ট টাইমে বুঝতে পারে না। অনেক হাজিরা আসরের পরে গিয়েও বসে, অনেক হাজিরা মাগরিবের পরে গিয়েও বসে, অনেক হাজিরা মাগরিবের পরে গিয়েও বসে। আল্লাহ না করুক কোনো সমস্যার কারণে কোনো হাজি একবারে ফজরের আগ মুহূর্তে গিয়েও করছে, তাতেও সমস্যা নাই। ইসলামের ইতিহাসে তাফসীরি কিতাবে আছে প্রত্যেকটা দিনের সাথে রাত আছে। আর আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। এই যে আজকে সূর্য অস্ত যাওয়ার পরেই আরবি 27 তারিখ শুরু হয়ে যাবে। তো 27 তারিখ রাত গিয়া
পরের দিনটা কোন তারিখের? 27 তারিখের। এখন একটা কঠিন কথা সামনে খেয়াল করেন, প্রত্যেকটা আরবি তারিখের রাত আগে দিন পড়ে। তো 27 তারিখের দিন পাইতে হলে একটা ফজর আছে না? নাই, একটা ফজর আছে। কিন্তু আরাফার যে 9 তারিখ, এই 9 তারিখের ফজর দুইটা। পৃথিবীর ইসলামী ইতিহাসে এই একটা রাত, যেই রাতের ফজর অক্ত দুইটা। চাঁদ রাতের যে 10 তারিখের যে রাত, ওই রাতের ফজরটা ঢুকে যায় 9 তারিখের ভিতরে। এই জন্য আরাফার ময়দানে কোনো হাজি যদি রাতের বেলাও গিয়ে পৌঁছে সমস্যা নাই। এই 10 তারিখে শুরু হয়েছে, এই রাতটাও 9 তারিখের রাত ধরা হবে। এমনকি 10 তারিখে চাঁদ রাত যে রাত, এই রাতের যে ফজর, এই ফজরটা 9 তারিখের অন্তর্ভুক্ত। যে এক রাতে 2 ফজর আল্লাহ পাক এটাতে বলছেন ওয়াল ফজর, ওই ফজরের কসম। পৃথিবীর ইসলামী ইতিহাসে এই একটা রাত, যেই রাতের ফজর দুইটা। তাফসিরে মারিফুল করে পাইবেন এই কথাটা, যে এক রাতের 2 ফজর, আগেরটাও পরেরটাও। চাঁদ রাত যেটা বলি, এই চাঁদ রাত 10 তারিখের না, চাঁদ রাত 9 তারিখের। শুধু এটা কুরবানির দিনের জন্য। এর জন্য আল্লাহ পাক ওয়াল ফজর, ফজরের কসম, ওয়াল লায়ালিন আশর, 10টি রাতের কসম। এই 10 রাত বড় দামি, 10টা দিন বড় দামি, 10টা রাত বড় দামি। এই কয়েকদিন পরে শুরু হয়ে যাবে আমার মুসলিম ভাইরা। সেই রাতটাকে কাজে লাগানোর জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। এখন থেকে সময়কে কাজে লাগান। আমার আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার আপনার সময় পার হয়ে যাচ্ছে। আমার আপনার মহল্লা থেকে কত মানুষের জীবনের বেলা, জীবনের তরি, হায়াতের নৌকা মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। শত আফসোস করে কিছু করতে পারবে না। এই জন্য আমার আবেদন, যেহেতু জিলহজ মাসের আর মাত্র কয়েকদিন বাকি, এখন থেকে মানসিক প্রস্তুতি, যে অন্তত এই 10টা দিনের রাতের ইবাদত, দিনের আমল আমার ছুটবে না ইনশাআল্লাহ। এই 10টা রাতের একটি গুরুত্বপূর্ণ আমল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এই জিলহজ মাসের প্রথম এই 10টা দিন ইবাদত, এটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহর পয়গম্বর নিজে বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাদিহি ক্বালু ওয়ালাল জিহাদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল এত দামি না আল্লাহর কাছে। জিলহজ মাসের প্রথম 10টা দিনের ইবাদত, 10টা রাতের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয়। অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় নয়। সাহাবা একরাম এই কথা বলার পর নবীকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, তাহলে কি বোঝা যায় জিহাদের চৌকি কি? যেই জিহাদের ফুটায় ফুটায় নেকি হয়, যেই জিহাদের বিনিময়ে আল্লাহ জান্নাত দেন। ও পয়গম্বর, আপনি যে বললেন আল্লাহর কাছে 10টা দিনের ইবাদত অনেক দামি, এত দামি ইবাদত আর নাই, তাহলে জিহাদ কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, হা, এই 10টা দিনের ইবাদত মালিকের রাস্তায় জিহাদ করার চেয়েও দামি নাকি আল্লাহ দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাল জিহাদ,
তবে শোনো, ইল্লা রাজুলুন খরাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি মা লাম ইয়ারজি' বিশাইইন। শোনো শোনো, এই জিলহজ মাসের প্রথম 10টা দিনের ইবাদত, 10টা রাতের ইবাদত আল্লাহর কাছে এত দাম, জিহাদের চেয়েও দাম বেশি। তবে শোনো, ওই ব্যক্তি আলাদা, যেই লোকটা জিহাদের জন্য বের হইল, জান নিয়ে বের হইল, মাল নিয়ে বের হইল, কিন্তু লোকটা ফিরে আসলো না, শাহাদাত বরণ করলো, তার মর্যাদা ভিন্ন। কিন্তু শুনে রাখো, জিহাদের চেয়েও 10টা রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। এবার চিন্তা করেন, এই 10 রাত আমাকে আপনাকে কিরকম মেহনত করা দরকার, কেমন পরিশ্রম করা দরকার। তো এই 10টা রাত আর 10টা দিন পাইলে আমরা কেমন আমল করব, কি করব, সেই আমলও আল্লাহ রাসূল আমাকে আপনাকে বাতলায় দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10টা দিনের ইবাদত এত দাম, 10টা দিন এত সম্মান। মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এত মহান দিন আর নাই। 10টা দিন এত মহান, অন্য দিনটা এত মহান না। আল্লাহর পয়গম্বর বলেন, এমনকি ওয়ালা আহাব্বু ইলাইহি মিন আমালিন ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশ। এই 10টা দিনের ইবাদতের চেয়ে এমন কোন প্রিয় আমল আল্লাহর কাছে নাই। আমলটা এত প্রিয়, তখন আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মত আমার, তোমরা 10টা দিন পাইলে, 10টা রাত পাইলে, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। ও উম্মত আমার, তোমরা যদি মুহররম, তোমরা জিলহজ মাসের প্রথম 10টা দিন পাও, তোমরা বেশি বেশি ফাআকসিরু, বেশি বেশি জিকির করবা, সবচেয়ে বেশি বেশি পড়বা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো প্রথম 10টা রাত পাইলে, প্রথম 10টা দিন পাইলে, জিলহজ মাসের প্রথম 10টা দিনের মধ্যে বান্দা তোমরা এই আমলগুলো বেশি বেশি করবা। কত দামি! আল্লাহর পয়গম্বর এই 10টা দিন পাইলে অধিক পরিমাণ রোজা রাখতেন। 10 দিন রোজা রাখা সম্ভব হয়, 10 দিন তো না, 9 দিন। ঈদের দিন তো রোজা নাই, যেহেতু শ্রেষ্ঠ তো 10টা দিনেই, তাই 10 দিন বারবার চলে আসতেছে। রোজার ব্যাপার আসলে রোজা 9 দিন, ঈদের দিন রোজা নাই, সবাই জানেন আপনারা। তো আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 দিন আর আশুরার দিন আর প্রত্যেক মাসে 3 দিন, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার আল্লাহ নবীর রোজা কখনো ছুটত না। তো জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূল রোজা রাখতেন। আমাদের সেই দামি ও সম্মানিত মাস অতি সন্নিকট, যাতে সম্ভব হয় এই 9 দিন রোজা রাখা, আর সম্ভব হলে প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15 3টা রোজা রাখা। আরো সম্ভব না হয় প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখা। আর আশুরার দিন, মুহররমের 10 তারিখ 2টা রোজা রাখা। আল্লাহ রাসূল এই রোজাগুলো কখনো ছাড়তেন না। তা আমার আপনার সামনে সে রোজার আমল, জিলহজের আমল সামনে আসতেছে। আল্লাহর পয়গম্বর আরো বলছেন, কেউ যদি এই জিলহজ মাসের প্রথম এই 9 দিন রোজার আমল করে এক একটা দিনের রোজার আমল জিলহজ মাসের প্রথম 9 দিনের
এক একটা দিনের রোজার আমল, এক একটা রাতের ইবাদত। আল্লাহর পয়গম্বর বলেন জিলহজ মাসের প্রত্যেকটা প্রথম 10 দিনের প্রত্যেকটা দিনের রোজা এক একটা রোজার বিনিময়ে এক এক বছরের রোজা রাখার নেকি আল্লাহ আমাকে আপনাকে দান করবেন। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আল্লাহ রাসূল বলেন এই জিলহজ মাসের প্রথম 9 দিনকে রোজা রাখলে একটা রোজার বিনিময় 1 বছর রোজার নেকি। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর পয়গম্বর বলেন জিলহজ মাসের প্রথম 10টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা, রাতে আল্লাহ বিল্লাহ করা, তাহাজ্জুদ নফল পড়া, ওই রাতের ইবাদত সবে কদরের চেয়ে আল্লাহ নেকি দান করেন। তো নেকি। আরেকটা আমল হলো এই জিলহজের চাঁদ ওঠার আগ থেকে চুল, নখ, অবাঞ্ছিত পশম চাঁদ ওঠার আগেই কেটে পরিষ্কার হয়ে যাওয়া। চাঁদ ওঠার পর থেকে নিয়ে একবার কুরবানি করা পর্যন্ত চুল, নখ, মোষ এই অবাঞ্ছিত পশমে হাত দিবে না। এটা সে কুরবানি করুক অথবা কুরবানি না করুক, যদি কেউ এই কাজটা করে তার ব্যাপারে এক একটা এই আমলের বিনিময় চুল, দাড়ি, নখ না কাটার কারণে তার ব্যাপারে আল্লাহ রাসূল অনেক খুশখবরি দিয়েছেন। এই জন্য আগ থেকে প্রস্তুতির নিয়তে কথাগুলো উপস্থাপন করলাম যে আমরা আমাদের এই চুল, নখ এগুলো যদি চাঁদ ওঠার আগে কেটে ফেলি, চাঁদ ওঠার পরে না কাটি একবার কুরবানি পর্যন্ত, তো আশা করা যায় এই আমলের বিনিময়ে অন্তত এক একটা করে আল্লাহ কুরবানির নেকি আমাকে আপনাকে দান করবেন। আর আমাদের অনেক বুজুর্গরা বলছেন যে আল্লাহর বহু বান্দারা আরাফার ময়দানে চুলও কাটে না, নখও কাটে না, কিছুই কাটে না, পাগল হয়ে বসে আছে। তোমরা যেতে পারো নাই, তোমরা তোমাদের ভূমিতে তাদের মতো সুরত ধরে তোমরা আরাধনা করো, আল্লাহ বিল্লাহ করো, তাদের মতো সুরত ধারণ করো। এই জন্য জিলহজের চাঁদ উঠলে এই কাজটা করা, চুল না কাটা আগে কেটে ফেলা, নখ না কাটা আগে কেটে ফেলা, এই হলো মোটামুটি জিলহজ মাসের চাঁদের আমল, যেটা আল্লাহ তাআলা কসম খায়া খায়া আমাকে আপনাকে বলছেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন নাশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কসম খায়া বললেন ফজরের কসম, 10টি রাতের কসম। এই 10টা রাত অনেক দামি, কিন্তু বান্দা বড় আফসোস এই 10টা রাতের মধ্যে এই পরিমাণ বেখেয়ালি থাকে, গরুর বাজারে ঘুরতে 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 সারা রাত কাটায়া দেয়, এশার নামাজ পর্যন্ত পড়তে পারে না, ফজরের নামাজ পর্যন্ত পড়ার সুযোগ হয় না, সে এ পরিমাণ ক্লান্ত। অথচ আল্লাহর পয়গম্বর যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে গুনার দাগ পর্যন্ত নাই, সেই পয়গম্বর বলেন আল্লাহর রাসূল এই জিলহজের চাঁদে চাঁদ উঠতে দেরি 9টা দিন রোজা রাখতেন, রাতে আমলে লাইগা যাইতেন। যেই নবীর কোনো গুনাহ নাই, গুনার দাগ পর্যন্ত নাই, ওই নবী যদি এই 10টা রাত এমন গুরুত্ব দিবার পারে ভাই, আমার আপনার গুনাহ শেষ নাই, কমতির শেষ নাই, দুর্বলতা শেষ নাই। আমি আপনি আনন্দ করি কোন কারণে, আমি আপনি খেলাধুলা মগ্ন কোন কারণে, আমার আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। অথচ আমি আপনি বেখেয়ালের মধ্যে, আমি আপনি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমার আপনার জিন্দেগি সব শেষ করে ফেলতেছি, একটু খোঁজখবর পর্যন্ত না। অথচ আল্লাহ আমাকে আপনাকে কত সুবর্ণ সুযোগ দিচ্ছেন। আমাদের অনেকের তো কুরবানির সুযোগ হয় না, কি চুলগুলো না কাটে, এই নিয়তে আল্লাহ রাসূল বলছে না কাটতে কাটবো না, প্রস্তুতি নিয়ে নিলাম,
নখগুলো কাটবো না, অবাঞ্ছিত পশম ফালাবো না, এগুলো রেখে দিলাম। কুরবানির সময় পার হওয়ার পরে এরপরে গিয়ে কাটবো, তাকে একটা কুরবানির নেকি আল্লাহ দান করেন। আমি আপনি কেন পারবো না বলে? কিন্তু পারি না কেন? আমলের মৌসুম যাচ্ছে, আমলের মৌসুম যাচ্ছে, আমি আপনি ঘুমায় গেছি। আমার অনেক ভাইয়ের আবার কুরবানি ব্যাপারে অসচেতন। যেই লোকের উপর এবার রমজানের ফিতরা দিছেন, যার উপর ফিতরা ওয়াজিব, তার উপর কুরবানি ওয়াজিব। বা ফিতরা দিতে পারেন নাই, এরপরও আপনার কাছে জিলহজ মাসের 10 তারিখ রাতেও যদি আপনার কাছে বর্তমান মার্কেটের 52.5 তোলা রূপার যে মূল্য, ওই পরিমাণ মূল্যের সম্পদ বা ওই পরিমাণ মূল্যের অতিরিক্ত সম্পদ আপনার কাছে আছে। আমাদের অনেকের তো ওই পারে জায়গা কিনা আছে, কিনা ছেড়ে দিছে, এটা ভাড়া আসে না, এটা যাকাত আসে না। কিন্তু ওই পার আমার এপারে থাকার পরেও, বাসস্থান থাকার পরেও ওই পারে আমার কিছুটা রেখে দিয়েছি কিনে, এটা ফিতরা ওয়াজিব হবে। আর ফিতরা ওয়াজিব হলে আপনার কুরবানি ওয়াজিব। এই জন্য এই বিষয়গুলো উলামায়ে কেরামের কাছে গিয়ে নিজের অর্থের বিবরণ দিয়ে আমার কুরবানি ওয়াজিব কিনা এই আমলকে পুরা করব, জানবো। আরেকটা বড় গলত, সংসারে স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব। স্ত্রী সন্ন আছে, যাকাত দেয়, স্ত্রীর সামনে যাকাত দেয়, কিন্তু স্বামীর নামে কুরবানি স্ত্রীটা চালায়া দেয় না। যার উপর কুরবানি ওয়াজিব তার কুরবানি আদায় করতে হবে। এই জন্য বাসায় গিয়ে নিজের স্ত্রীকে, নিজের বোনকে আপনি যার যার দায়িত্বশীল তাকে এই কথাটা বলেন, তার অর্থ কি পরিমাণ আছে, তাকে কুরবানি করতে উদ্বুদ্ধ করুন। সে কুরবানি না দিলে প্রত্যেকটা বছর এই কুরবানি না আদায় করে করে গুনাহগার হচ্ছে। আমাদের সমাজে বর্তমানে বহু মা বোনদের উপরে কুরবানি ওয়াজিব, এটা খেয়াল করে না, স্বামীর উপরে চালায় দেয়। হ্যাঁ, স্ত্রী যদি স্বামীকে অনুমতি দেয়, তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দেয়, আদায় হবে। তাকে তো এই মাসআলা বুঝাইতে হবে, তোমার উপর কুরবানি ওয়াজিব, তোমার উপর যাকাত ওয়াজিব, তোমার সম্পদের ফিতরা ওয়াজিব। আমাদের সমাজে বহু ঢাকা শহরে বা বিভিন্ন অঞ্চলে নারীর নামে বিভিন্ন জায়গা লিখে দেয়, ফ্ল্যাট লিখে দেয়, দোকান লিখে দেয়, এই সম্পদটা একবারে ঘুমাই দিয়েছে, কোনো খবর নাই। শহর কেন্দ্রিক আছে কিনা জানি না, অনেক এলাকায় এরকম আছে, বাবা থাকা অবস্থায় ছেলের নামে কুরবানি দেয় না। বাবা আছে কি কেমন দেখা যায়, এটা ভুল। সম্পদ যা কুরবানিটা, সম্পদ যার কুরবানিটা, বাবা থাকুক চাই না থাকুক, বাবার সম্পদে বাবা কুরবানি করবেন, ছেলের সম্পদে ছেলে কুরবানি করবেন। কারণ বাবার আমল নামা আলাদা, ছেলে আমল নামা আলাদা। জীবনভর বাবা আছে বলে আপনার নামে, আপনার পক্ষ থেকে আপনার নামে বলতেন কুরবানি হয় আল্লাহর নামে, এটা ভুল বুঝেন না। কথাটা বারবার বলছি আমি, যে ব্যক্তির নামে না, নাম ব্যক্তির নামে কুরবানি হয় না, কুরবানি হয় আল্লাহর নামে। কিন্তু আমাদের যার যার পক্ষ থেকে আদায় করতেছে যে, এটা ভুল ভুল ব্যাখ্যা করবেন না। আমার বাবার উপর কুরবানি ওয়াজিব হলে বাবার পক্ষ থেকে বাবা করবেন, আমি সন্তান হয়ে আমার উপর সম্পদের কারণে আমার উপর কুরবানি ওয়াজিব হলে আমারটা আমি আদায় করব। আমার কুরবানি ওয়াজিব হওয়ার পরেও বাবা আছে বলে আমার নামে করতে পারবো না, আমার পক্ষ থেকে করতে পারবো না, বাবার নামেই জীবন বের করতে হবে। তা আপনার কুরবানি না আদায় করার কারণে আপনি গুনাহগার হচ্ছেন। এর জন্য তাহকিক করা দরকার। গরু কিনলেই হইব না, একটা গরু কিনতে হবে এটা জরুরি না। 10,000 টাকা দিয়ে কুরবানি দেওয়া যায়, 15,000 টাকা দিয়ে কুরবানি দেওয়া যায়। ফিতরা দেওয়ার সময় সবাই জিজ্ঞাসা, হুজুর ফিতরা কত?
যদি বলি 2000, আর 2000 না, সর্বনিম্ন কত কম। ফেতরা দেওয়ার সময় নিম্নটা খুঁজে, আর কুরবানি দেওয়ার সময় 1 লাখটা খুঁজে। কার গরু কত বড় হয়, কার গরু কত বড় হয়। কেন? ফেতরা দেওয়ার সময় উচিত ছিল সবচেয়ে দামিটা আমি দেব, সবচেয়ে বড় অঙ্কের যেটা ওটা আমি আদায় করব। কিন্তু কুরবানি বেলায় এখানে এসে ভুলে যায়। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর, আপনি উম্মতকে বলে দেন, কুল, নবী আপনি জাতিকে জানিয়ে দেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই তোমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, তোমার জীবন মরণ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি একমাত্র আমি আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যখন কুরবানি করে এই চুরিটা চালাইয়া রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহ কুরবানিটা কবুল করে নেন। আর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে কুরবানি কবুল হয়ে যায়। কি কুরবানি? আল্লাহ তাআলা বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও বান্দা আমার, আমি কিন্তু গোশত নেই না, তোর 1 লাখ টাকার গরুর গোশত আমি 5 মণ নেই না, রক্ত নেই না। ও ভাই, একটু চিন্তা করে দেখেন, 1 লাখ টাকার গরু কিনলেন, গরুটাও আপনার, গোশত আপনার পাতিলে, গোশত আপনার ফ্রিজে, সুনাম মহল্লায় মহল্লায়। আল্লাহরে কি দিলেন? গোশত আপনার ফ্রিজে, গোশত আপনার ডেগে, গোশত আপনার পেটে, গোশত আপনার পাতিলে, গোশত আপনার ফ্রিজে, এলাকা রান্না দৌড়াইলেন, মালিকরে কি দিলেন? আল্লাহ তাআলা বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও বান্দা, তোর গোশত আমি নেই না, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোশত নেই না, আমি রক্ত নেই না, আমি নেই, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোর কলবে কি আছে? কলবটা আমি নেই, তোর কলবটা আমি নেই, তোর কলবে কি আছে? আমি আল্লাহ। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে জবাই করতে গেছিলেন, ওই মুহূর্তে সন্তানকে প্রস্তাব দেয়, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, তুমি কি বলো? আল্লাহ তো আমাকে কুরবানি করতে বলছে। ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান, আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমাকে কুরবানি করতে বলতেছে। ফানজুর মাযা তারা, বাবা তুমি কি বলো? আমাদের সন্তান যদি বলেন, বাবা চলো না নামাজে 3টা ব্যাগ গিয়ার মারে, চলো না আল্লাহ আল্লাহ খানকায় 5 বার ব্যাগ গিয়ার মারে, চলো না 3 দিন তাবলীগে, 1 সপ্তাহ ঘরে আর আসে না। অথচ আমাদের পয়গম্বর ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তানকে বলে আদরের সন্তান, সন্তান হয় না কান্না করতে 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 শেষ বয়সে আল্লাহ সন্তান দান করছেন। একবার তো কথা বলতে শিখছে, হাঁটতে শিখছে, বাবাকে সাহায্য করে, মায়াও বাড়তেছে। ও ভাই, কোলে নিলে এক মায়া, কোলের বয়সে এক মায়া, হাত পাও নারে আরেক মায়া, হাবুর পরে আরেক মায়া। যখন বাচ্চা হাঁটতে শিখে আরো মায়া বেড়া যায়। শুধু হাঁটতে শিখে না, কথা বাজায় বাজায় বলে, কথা বাজায় বাজায় বলে, তখন কলিজা ছিঁড়া যায়। দুনিয়া একদিকে, সন্তান আরেকদিকে। এমন সন্তানকে আল্লাহ পাক বলে কুরবানি দাও। এই সন্তানকে ইব্রাহিম পয়গম্বর জিগায়, আমার আল্লাহ বলতে তোমাকে জবাই করতে, তুমি কি কও? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
ও সঙ্গে তোমার কি খেয়াল, তোমার কি পরামর্শ? ইন্নী আরা ফিল মানাম আন্নী আতবাউকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম পয়গম্বর সন্তানকে প্রস্তাব দিতে দেরি, ছোট্ট সন্তান ইসমাইল বলে আব্বা ইয়া আবাতি ফাল মা তুমার, ও আব্বা আপনাকে আপনার রব যেমনি আদেশ করছে আপনি তা বাস্তবায়ন করতে পারেন, আমার সমস্যা নাই। আমার আল্লাহ যদি আমার জান নিয়ে রাজি হয়, আমার রব যদি আমার প্রাণ নিয়ে খুশি হয়, আব্বা কথা দিলাম সে রবের জন্য আমি ইসমাইল আমার জান দিতেও খুশি আছি। ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম, আপনি স্বপ্নে যা দেখছেন গো বাবা, স্বপ্নের কথা বলতে দেরি। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমাকে সহনশীল পাবেন, কোনো সমস্যা না। সেই ইব্রাহিম পয়গম্বর সন্তানকে এমন তৈরি করছে, সাজাইয়া রওনা হইছেন। শয়তান 3 জায়গায় ঢোকা মারছে, 3 জায়গায় পাথর নিয়ে সন্তান শয়তানকে উনি নিজে তাড়াইছেন। আমার রব বলছে কুরবানি দিতে, আমার সমস্যা নাই। তাই কোন আশিক বলেন इश्क लेकर हाजिरी हो जब मीना बाजार में, इश्क लेकर हाजिरी हो जब मीना बाजार में, मिस्ल इस्माइल उस जान कुर्बा हो मुझे, मिस्ल इस्माइल उस जान कुर्बा हो मुझे। से बनिया মিনার বাজারে যাও, যা প্রাণী কিনো। ইব্রাহিমের এশকর প্রেম, ইসমাইল পয়গম্বরের এশকর প্রেম নিয়া ছুরির সামনে নিজেকে শোয়াও। এই ছিল কুরবানি। এই জিলহজ মাস আমার আপনার সামনে আসতেছে, এখন থেকে নিয়ত করেন এই 9টা রোজা ছাড়ব না ইনশাআল্লাহ। 9টা রোজা না রাখতে পারলেও অন্তত আরাফার দিন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ রোজা, পুরো 9 দিন না রাখতে পারলেও অন্তত এই নিয়ত রাখেন আরাফার 9 তারিখ। কয় তারিখ? আরাফার 9 থেকে রোজা অনেক দামি, অনেক দামি। সেই 9 তারিখ হবে আরবের 9 তারিখ না, আমাদের দেশের 9 তারিখ। আরবের 9 তারিখ একদিন আগে, আমরা একদিন পরে। আমাদের দেশের 9 তাদের 9 তারিখ, এটি আমাদের ইয়ামে আরাফা। আমরা ওই দিন 9 তারিখে রোজা রাখবো। 10 দিন রাখতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এক একটা রোজায় এক এক বছরের নেকি পাবে। কত বড় সদাই, অল্প মূল্যে কত দামি সদাই, কিন্তু সেই সদাই নেওয়ার কাস্টমার নাই। সেই মূল্যবান সময় নামাজ কাজা হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়। এই জন্য কুরবানি করতে নামাজ কাজা না হয়, গোশত বন্টন করতে করতে জোহর কাজা না হয়ে যায়। মনে রেখেন, গোশত বন্টন করতে করতে নামাজ শেষ, গরু জবাই করতে করতে নামাজ শেষ। এই কুরবানি 4 পয়সার মূল্য নাই, 4 পয়সার মূল্য নাই। কারণ আমি কুরবানি আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য আমল হলে আমার এক আমল আরেক আমলকে করতে 1000 গুণ স্পিরিট বাড়ায় দিবে। যখন দেখবো এক আমল করতে গিয়ে আরেক আমল অনায়াসে তরক হয়ে যাচ্ছে, বুঝতে হবে এখন আমার নিয়তে ঘাবলা আছে, নিয়তে ঘাবলা আছে। আর যারা যৌথ কুরবানি দিবেন, যৌথ কুরবানি দিবেন তারা খুব সাবধান। কুরবানির ব্যাপারে মুস্তাকাল কথা হলো আপনাদের ইনকাম হালাল হওয়া লাগবে, ইনকাম হালাল। আর যৌথ যারা কুরবানি তারা আরো সতর্ক। আপনার নিয়ত ভালো, 4 জন সাথে নিয়ত ভালো,
5 নম্বর সাথীর নিয়ত ভালো, 6 নম্বর সাথীর নিয়ত ভালো, 7 নম্বর ব্যক্তির নিয়ত খারাপ। কোনো কারণ একজনের নিয়তের গরমিলের কারণে এই বাকি 6 জনের কুরবানি ফিনিশ, শেষ। একজনের টাকায় সমস্যা, বাকি সবার টাকা শেষ। যৌতুক কুরবানি যারা দিবেন, নিয়তের বেলায় সতর্ক, টাকার বেলায় সতর্ক, গোশত বন্টনের বেলায় সতর্ক। খুব সাবধান, অনুমান করে ভাগ করবেন না। ভাগের কুরবানি বেলায় অনুমান করে ভাগ করবেন না। আবার অনেক এমন আছে এলাকাগুলিতে, এটা টুকে নিয়ে যাবেন, 2 ভাই টাকা কাজ করে, দেশে বাপ মা থাকে, 2 ভাই কুরবানি দেয়। কেমনে? 20,000 টাকা ভাগ তো, তুমি ভাই তো 10,000, আমি দিই 10,000, 2 ভাই জোড়া মিলাইছে, এই মিলাইয়া 7 ভাগের লোকের শরীর হয়েছে, হইব তো 7টা। এখন মাথা করা হয়েছে 8টা। 8টা মাথা হওয়ার কারণে ওই 2 ভাই মনে মনে কয় আমি তো কুরবানি দিছি, হেও কুরবানি দিছে। না, কুরবানির বাপে যৌথ হয় না। যদি আপনি 2 ভাই হন, টাকা শর্ট হয়, তো আপনি 2 ভাই 1 ভাই হইতেই, 2 মাথা 1 মাথা হইতেই। কোন এক ভাই তার 1 ভাইকে পুরো সম্পদের মালিক বানায় দিব, মালিক বানিয়ে 1 মাথা বানাইয়া 7 মাথা বানালো। আমি কি বিষয় বুঝাইতে পারছি? না হয় ফোন করে জেনে নিবেন, কাছে আইসো জেনে নিবেন। হ্যাঁ, যৌথ হবে না, কুরবানির ভাগে যৌথ হবে না। যে কোনো একজনকে পরিপূর্ণ সম্পদের মালিক বানায় দিয়া ওই ব্যক্তির পক্ষ থেকে কুরবানি হবে। আমরা 5 ভাই, টাকার সমস্যা, 5 ভাইয়ে 10,000 করে 50,000 মিলাইছেন, এমনি তো হবে না, ওদের গুরুত্ব হয় না। তা আপনি কারো শরীকে নিছেন, এই সম্পদটা কোনো একটা ভাইকে মালিক বানাবেন, বা বাবাকে মালিক বানাবেন, বা মাকে মালিক বানাবেন, যে আপনি এই সম্পদের মালিক, আপনার পক্ষে কুরবানি দেন। এখন হবে। আমি কি বুঝাইতে পারছি? খুব সাবধান, কুরবানি খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ তৌফিক দিলে এটা আমার শেষ জুমা, এখানে আগামী জুমা আল্লাহ বাঁচাইলে বাইতুল্লাহ থাকবো, এই কথাগুলো উপস্থাপন করে গেলাম। বাকি তো আমার ইমাম সাহেব আছেন যিনি আলোচনা হুজুর করবেন। আমি একটু মনে করে দিয়ে গেলাম আপনাদেরকে, জিলহজের কথাগুলো বলে গেলাম, কুরবানির কথাগুলো বলে গেলাম। আমার 20 তারিখ, এই যে কি বার পড়বো, 19 তারিখ দিন গিয়া রাতে 20 থেকে 12টার পর আমার ফ্লাইট। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করে, বারবার হজ করার তৌফিক দান করে। আপনি যতই কষাই দিয়ে জবাই করেন, এরপরও মানুষের মনে ধুনু ধুনু থাকে, আমার কুরবানি জবাই হইল কিনা আল্লাহ জানে, ঠিক কিনা বলে। আর এখন তো অনেক কষাই জবাই করে আব্বে হালা করে, নিজে দেখছি গরু সয়ার জবাই করে আব্বে হালা কুরবানি জবাই করে। কুরবানির জবাইয়ের সময় আল্লাহু আকবার বলা জরুরি, বিসমিল্লাহ বলা জরুরি। কোনো পীরের নামে, কোনো ব্যক্তির নামে, কোনো মাজারের নামে, কোনো বাবার নামে কুরবানি হবে না, একমাত্র আল্লাহর নামে। আমার এই লক্ষ টাকার কুরবানি শুধু জবাই করলে হবে না, এই জবাই করার পরেও প্রাণী হারাম হয়ে যায়। কেউ খেয়াল করেন যে আপনি মুরগি খান বাজার থেকে, কেউ খেয়াল করেন, বলেও না লোকটা ভালো করে জবাই করো, পুষাইলে মনে হয় না, পুষাইলে হয় না। গরু জবাইয়ের সময় তার এই গলার মধ্যে 4টা রগ থাকে, 4টা রগ। এই 4টা রগের মধ্যে প্রথম 3 রগ অবশ্যই কাটতে হবে। যদি কোনো একটা রগের অসম্পূর্ণ থেকে যায় আর খোঁচাইয়া তাকে প্রাণ বের করে দেয়, তাহলে এমনি মরা প্রাণী খাওয়া যেমন হারাম, বিসমিল্লাহ বলা জবাই করে ওটার রগ না কাটার কারণে ওই গোশত তেমন হারাম। খবরও নাই। এই জন্য খুঁচাতে দিবেন না, রগগুলো কাটতে দিবেন, ভালো করে ধরবেন। কষায়ের ব্যস্ততার কারণে এখনো প্রাণ বের হয় না, রগ কাটা শুরু হয়ে গেছে। এটা ইবাদত, এটা কি ইবাদত? কোন প্রাণীকে কষ্ট দেওয়া। আরো আশ্চর্য জানেন, আপনি যখন খুঁচান না,
তখন তার প্রাণটা বের হয় না, তখন এই খোঁচানোর কারণে, এই অতিরিক্ত চাপের কারণে এই প্রাণটা স্টপ করে, এই হারাম। এই জন্য খোঁচানো নিষেধ। ওর আস্তে প্রাণ বের হবে, স্টক হবে না। আর আপনি খোঁচাবার কারণে দ্রুত প্রাণ বের করতে গিয়ে মাথা স্টক করেছে, হারাম হয়ে গেছে। এই জন্য আপনাদের এই লক্ষ টাকার এই প্রাণীটা সহিভাবে জবাই যেন হয়, মহল্লার হাজার হাজার ছাত্ররা বেরিয়ে পড়ে। আবার তো অনেকে চামড়া বেচে জবাই টিয়া দেয়, চামড়া বেচে গরুর জবাই টিয়া দেয়, হারাম। আপনি 1 লক্ষ টাকাতে গরু কিনছেন আর জবাই করে 10 টাকা, এটা হুজুরের পারিশ্রম দেওয়া যায় আছে। বুঝলেন কেন? যেখানে দিলে নেকি হইব ওই জায়গায় শয়তান ধোঁকা দেয়। আমার এই সুন্দর দামি প্রাণীটা, এত মূল্যবান সম্পদটা সহি তরিকায় মালিকের কাছে নৈকট্য পেতে পারি, নেকি পেতে পারি, সেই প্রসেসিং যে হুজুর করে দিছে, ওই হুজুরের লাখ টাকা দেওয়া দরকার। আর হুজুর একটু উল্টা পাল্টা, হ্যাঁ তার পরকাল খরচ হবে, কিন্তু একটু উল্টা পাল্টা আমার লাখ টাকার গরু শেষ, মরা মুরগির মতো, মরা গরুর মতো হয়ে যাবে। পারিশ্রমিক দিবেন, কোনো কসাইকে গোস্ত দিবেন না, সাবধান। বিনিময়ে গোস্ত দিবেন না, বিনিময়ে গোস্ত। কষা কাম করছে, 5 গোস্ত লয়ে যা, কুরবানি হবে না। কুরবানি গোস্ত আপনি দিতে পারবেন না। তাকে পারিশ্রমিক দেওয়ার পরে গোস্ত হাদিয়া দেন, সমস্যা নেই, কিন্তু পারিশ্রমিক না দিয়া গোস্তই পারিশ্রমিক দিবেন, এটা অনুমতি নেই। কথা বুঝছেন কিনা? কোনটা বুঝছেন? আপনি কাজ করছে, তাকে আপনি 5 গোস্ত দিয়ে যান, এটা তো কাজের পারিশ্রমিক না। আপনি যে কষাই রাখছেন তার আলাদা বিল ধরবেন, আলাদা টাকা দিবেন। টাকা দেওয়ার পরে আপনি এখন সবাইকে দিবেন, তাকেও 1 কেজি গোস্ত দিলেন, বাস দেখা দিয়া। কিন্তু গোস্ত পারিশ্রমিক দিবেন, জবাই করছে কল্লা দিয়া দিবেন। এক সময় সমাজে ছিল যে জবাই করে তার কল্লা হের, রান হের, এই এখন নাই, ভুল কলম। আল্লাহ আমাদের সকলকে যা কিছু বললাম এরপর মানার, আমল করার তৌফিক